বাংলাদেশের প্রত্যন্ত এক গ্রামের নাম ছিল ধুলিপাড়া। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রামে একদিন নেমে আসে রহস্যময় অন্ধকার। একটি অতৃপ্ত আত্মা ধীরে ধীরে গ্রামটিকে অদৃষ্ট করে তোলে। কেউ জানে না কেন সে ফিরে এসেছে। কেউ বুঝতে পারে না কখন তার চোখ পড়বে আরেকটি নিষ্পাপ প্রাণের উপর। ধুলিপাড়া ছিল শান্তিপূর্ণ এক গ্রাম। ছোট্ট নদীটা পাশ দিয়ে বয়ে গেছে, সকালে মাঠে কৃষকদের ডাক শোনা যেত, সন্ধ্যায় মসজিদের আজান ছড়িয়ে পড়ত বাতাসে। কিন্তু এক রাতেই সব বদলে যায়। চাঁদের আলো স্নান করছিল নদীর জল। হঠাৎই এক নারীর আর্তচিৎকার শুনে কেঁপে ওঠে পুরো গ্রাম। লোকজন দৌড়ে যায় নদীর পাড়ে। সেখানে কেউ ছিল না, শুধু নদীর ধার ঘেঁষে একজনের পায়ের ছাপ, যা এসে থেমে গেছে হঠাৎ করেই। পরদিন সকালে গ্রামের সবচেয়ে নিরীহ ও পরহেজগার মেয়ে জিন্নাতকে পাওয়া যায় নিথর অবস্থায় নিজের ঘরে। মুখ জুড়ে আতঙ্কের ছাপ। ডাক্তার এসে বললেন হার্ট অ্যাটাক, কিন্তু চোখের ভেতরে কি যেন একটা ভয় জমেছিল, যা কারো চোখে পড়ল। এরপর শুরু হলো ভয়ানক সময়। স্থানীয় এক বয়োজ্যেষ্ঠ লোক হাকিম সাহেব বললেন, এই কান্না আমার চেনা। অনেক বছর আগে এক মেয়ে ছিল, রাহেলা। তাকে আমরা বিচার ছাড়াই পুড়িয়ে দিয়েছিলাম ডাইনি ভেবে। সেই ৩০ বছর আগের কথা। গ্রামের এক শিশুর মৃত্যু হয়েছিল হঠাৎ। কেউ কোনো ব্যাখ্যা দিতে পারেনি। সন্দেহ গিয়ে পড়ে সদ্যবিধবা রাহেলার উপর। পঞ্চায়েতের সিদ্ধান্তে তাকে জ্যান্ত পুড়িয়ে ফেলা হয় মরা গাছের তলায়। রাহেলার শেষ কথা ছিল, তোমরা সবাই বিচার পাবে, আমি ফিরে আসব। কেউ এই কথা আর মনে রাখেনি। কিন্তু রাহেলার আত্মা ভুলেনি। তার দগ্ধ শরীর, তার ছেঁড়া শাড়ি, তার কান্না আজও বাতাসে ছড়িয়ে আছে। একদিন গ্রামের স্কুল শিক্ষক রিজওয়ান সাহেবের মেয়েকে পাওয়া গেল নদীতে ভেসে থাকতে। কোনো চিহ্ন নেই শরীরে, কিন্তু মুখে সেই একই ভয়। পুলিশ এল, কিছুই বুঝতে পারল না। গ্রামে তখন আতঙ্কের ছায়া। সন্ধ্যা নামার আগেই সবাই দরজা বন্ধ করে। রাতের শব্দ যেন জীবন্ত হয়ে ওঠে। গ্রামের এক কোণে আজও একটি ছোট ঘর, সেখানে রাখা আছে রাহেলার একটি ছবি। মেয়েরা ফুল দিয়ে যায়, মায়েরা দোয়া করে যেন কখনো আর কোনো নারীকে এমন অন্যায় হারাতে না হয়। আর সবাই জানে, অতৃপ্ত আত্মার কাছে সবচেয়ে বড় শান্তি ন্যায় বিচার। আর তা না হলে অতীত ফিরে আসে ছায়ার মতো, নিঃশব্দে কিন্তু তীব্রভাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।